পাটনায় বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে শুক্রবার। জনপ্রিয় শিক্ষক খান স্যার এই প্রার্থীদের সমর্থনে সামিল হয়েছিলেন মিছিলে। পাটনার গর্দরিবাগ প্রতিবাদ জমায়েতে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন খান স্যার, আর এখানে এসেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানান যে কমিশনের ওপর তার আর কোনো আস্থা নেই, তবে যতক্ষণ না পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এক পাও নড়বেন না এই জমায়েত স্থল থেকে। আর এই প্রতিবাদ জমায়েতে সামিল হতেই ওই জায়গা থেকে পাটনা পুলিশ গ্রেফতার করে খান স্যারকে। ভিড়ের মধ্যে থেকে গর্দনিবাগ থানায় তাকে নিয়ে যাওয়া হয়। আরও কি জানালেন তিনি? এদিন হাজার হাজার পরীক্ষার্থী কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত হয়েছিলেন। বিক্ষোভে সামিল হয়েছিলেন সকলে। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও একটাই সেট, একটাই শিফট এবং একটাই পরীক্ষার আয়োজন করা এবং পরীক্ষা পদ্ধতি আগের মতো স্বাভাবিক করার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। আর এই পরীক্ষার্থীদের উপরেই লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে সামিল হন খান স্যার। পরীক্ষার্থীদের দাবিতে সমর্থন জানান তিনিও। আবারও স্বাভাবিক নিয়মে বিহার পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। প্রতিবাদ মিছিলে জমায়েতে সামিল হয়ে সংবাদ মাধ্যমে এদিন খান স্যার স্পষ্ট জানান যে বিহার পাবলিক সার্ভিস কমিশন আদপেই সম্পূর্ণ মিথ্যাচার করছে। প্রার্থীদের ওপর বল প্রয়োগ করে সরকার অন্যায় করেছে। কমিশনের অধ্যক্ষ কেন শুধু পড়ুয়াদের সঙ্গে কথা বলেননি এতদিন? আর তিনি কথা না বলা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানান খান স্যার। একই সঙ্গে দাবি জানান খান স্যার যে বিপিএসসি পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে এবং যে সমস্ত ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে প্রার্থীরা ফর্ম পূরণ করতেই পারেনি তাদের আবেদনের জন্য আরও অতিরিক্ত একদিন সময় দিতে হবে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।